বড়, ঠিক আছে, মানে এতটাই বড়, গোটা বিশ্বে এরকম কেউ এত বড় সই করে না, ঠিক আছে। তো এই মানে সিগনেচারটা হচ্ছে খুব ফেমাস সিগনেচার, আর সিগনেচারটা এরকম ফেমাস বলেই ওর নামের মিনিংটাই সিগনেচার হয়ে গেছে, ঠিক আছে। জন হ্যানকক মানে হচ্ছে এ পার্সনস সিগনেচার, বা এটাও বলা যায় ভাইটাল সিগনেচার। ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে জন হ্যানককের সইটা আমেরিকা স্বাধীনতা চুক্তির সময় করেছিল যে এতটাই গুরুত্বপূর্ণ যে তার নামের মানেটাই ইডিয়াম হিসাবে এখন বর্তমানে ব্যবহার হচ্ছে, যেটার মানে হচ্ছে এ পার্সন সিগনেচার, একটা লোকের সই বা গুরুত্বপূর্ণ সই, ঠিক আছে। তো তার জন্য জন হ্যানককের নামটাই ব্যবহার করা হচ্ছে, মানে কতটা ফেমাস, কতটা গুরুত্বপূর্ণ একজন পার্সন তিনি। দেখো আজকের শেষ যেটা রয়েছে, এটাই আজকে শেষ 50টা। তো এটা রয়েছে কিপ ইওর চিন আপ। চিন মানে জানো তোমরা? চিবুক, এই চিবুক, থুত। হুম। এক্স্যাক্টলি। তাহলে কিপ ইওর চিন আপ মানে হচ্ছে তোমার চিবুকটা উপরের দিকে রাখো। মানে কি? তো ধরো কেউ কখনো ধরো মানে লজ্জায় পড়ে গেছে, সে কি করে? চিবুকটাকে নিচু করে থাকে না উঁচু, মাথা উপর দিকে করে থাকে? কি করে থাকে? নিচু করে নিচু থাকে। করে থাকে। তাহলে চিবুকটা উপরের দিকে করে থাকা মানে হচ্ছে মাথা উঁচু করে বাঁচা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাই তো নাকি? হ্যাঁ, একদমই হ্যাঁ। তাই। চিবুকটা উপরের দিকে রাখা মানে হচ্ছে মাথা উঁচু করে বাঁচা, মানে সাহসী থাকা, মাথা উঁচু করে বাঁচা, এটাকে বলা হয় কিপ ইওর চিন আপ। হুম। তাহলে এর ইংলিশ মিনিং কি লিখতে পারি? এর ইংলিশ মিনিং লিখতে পারি বি কারেজিয়াস। মানে খুব খারাপ অবস্থাতেও খুব কারেজিয়াস হয়ে থাকা, ইন টাফ সিচুয়েশন। এবার তোমাকে ইন টাফ সিচুয়েশনটা নাও দিতে পারে পরীক্ষাতে, তোমাকে দিতেই পারে যে বি কারেজিয়াস, উৎসাহিত হয়ে থাকা। এবার দেখো, উৎসাহিত হয়ে থাকা, সাহসী থাকা, মাথা উঁচু করে বাঁচা, সব কিন্তু সেম টাইপ, ঠিক আছে। তোমাকে পরীক্ষা হলে ভেবে নিতে হবে যে অপশনের থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এর মানেটা কি, এর মানেটা স্যার কি বলেছিলেন। তোমাকে জাস্ট এটুকু একটু মনে করে নিতে হবে বাংলাটা, ব্যাস। তারপর তুমি অপশনগুলো দেখবে, খুব সহজেই তুমি আইডেন্টিফাই করতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। দেখো আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্ত। এবার তোমরা বলো যে 50টা ইডিয়াম হলো, তোমাদের কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা? না স্যার, ও আর মোটামুটি স্যার, ভালোই মানে বুঝেছি। কিভাবে, মানে এটা কিভাবে পরীক্ষায় দেবে, মানে এই। আচ্ছা, কিভাবে পরীক্ষা দেবে তাই তো? হুম। কিভাবে দিই তাহলে একবার দাঁড়াও, ভাবি। সেন্টেন্স লিখতে হবে তো একটা। দেখো ঠিক এরকম দেবে। তোমাকে একটা কোশ্চেন দিল, তো দিয়ে বললো যে রোহান কেপ্ট হিজ চিন আপ অল টাইমস, অল দ্য টাইমস। এবার তোমাকে কি করবে না, এই ইডিয়ামটার তলায় আন্ডারলাইন করে দেবে, দিয়ে বলবে যে এর মিনিং খুঁজে বের করো, বলে তোমাকে 4টে এরকম অপশন দিয়ে দেবে, ঠিক আছে। এবার সাপোজ ধরো তুমি মানেটা জানো না, তুমি তখন দেখবে কি চিন মানে তো চিবুক, ঠিক আছে। তাহলে কি হেলদির সাথে মিনিং আছে, কিছু কোনো কোনো রকম মিল হতে পারে, তোমার একবার এটা মনে হবে। তারপর রয়েছে সেভ দ্য বেয়ার্ড, দাড়ি কাটা। তোমার তখন দেখবে কেউ যদি একদম কিছু জেনে না যাও, তাহলে এই চিবুক কথাটার সাথে তোমার এই দাড়ি কাটার ব্যাপারটা খুব মিল খুঁজে পাবে, সে তখন ডি অ্যান্সার করে দিয়ে চলে আসবে, ঠিক আছে। তারপর কি রয়েছে, বি ব্রেভ, সাহসী থাকা, বি ডিসেন্ট, ভদ্র থাকা। এবার বলো তো মাথা উঁচু করে বাঁচা, মানে চিনটাকে, চিবুকটাকে উপরের দিকে রাখা, কোনটা হতে পারে?
বি ব্রেভ হবে। একদমই ব্রেভ তাই, একদমই তাই। তাহলে বি ব্রেভ হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। দেখো, বি ডিসেন্ট কিন্তু হবে না, ভদ্রভাবে মাথা বাঁচা মানে মাথা উঁচু করে বাঁচা নয়, ঠিক আছে? সাহসী যে সেই কিন্তু মাথা উঁচু করে বাঁচে, সেই চিবুক উপরের দিকে রাখে। তো তাহলে আমার বি ব্রেভটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো কিভাবে আসে? হ্যাঁ স্যার। এবার যখন প্র্যাকটিস সেট হবে তখন এরকম অনেক পাবে, আর তখন দেখবে প্র্যাকটিস করতে ভালোও লাগবে। আর তখন পার্টিসিপেট করতে হবে সবাইকে, তখন এরকম চুপ করে থাকলে কিন্তু হবে না, ক্লাস থেকে রিমুভ করে দেবো তাহলে। ঠিক আছে? ঠিক আছে। হুম। আচ্ছা, দেখো কারোর তাহলে কোনো সমস্যা আছে কিনা। নেই। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো আমি যেমন সেন্টেন্স লিখে দিয়েছি, কখনো আবার এরকম কি হয় না, সেন্টেন্স দেয় না, শুধুমাত্র ধরো এইটুকুই দিয়ে দিতে পারে। ঠিক আছে, এইটুকুও দিয়ে দিতে পারে, শুধু দিয়ে মানে খুঁজতে বলতে পারে, সেটাও দিতে পারে। সেন্টেন্স দিয়ে দেবে এমন কোনো ব্যাপার নেই, তবে এসএসসি তে দেখেছি সেন্টেন্স দেয়, বিসিএস বা পিএসসি তে সেন্টেন্স শর্ট করে দেয় না, দেয় তখন কি না শুধু এই পার্টটাকে তুলে দেয়। ঠিক আছে, এরকম ভাবে আসে। আচ্ছা। আচ্ছা, তাহলে ক্লাসটা তাহলে শেষ করলাম আজকে এই পর্যন্তই। আর তোমাদের তো পরের ক্লাস তো হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে সবটাই। পরেরটা মনে কারণ হয় ম্যাথ হবে। হ্যাঁ, পরের পরেরটা ম্যাথ শনিবার। হবে। তোমাদের কালকে জিকের ব্যাপারে তো স্যার বলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস এখানেই শেষ, তোমরা তাহলে লেফট করে যাও সবাই।